ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে উপরে যখন পুজো দিতে আসি, এসে দেখছি গাছে বেশ কটা ফুল ফুটেছে। নিজের হাতে যত্ন করা গাছের ফুল ফুটলে কিন্তু বেশ ভালোই লাগে। যাই এখন পুজোটা দিয়ে নিই। হয়ে যাবে তো তাতান মাখন রুটিতে খেয়ে নিবি কিন্তু বেটা। তাড়াহুড়ো করে বানিয়ে পাস্তা বানানোর সময় আছে, দেখেছি সকালবেলা উঠে কত তাড়াহুড়ো করি। এক্ষুনি আমাকে দোকানে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, ডিম টোস্ট আর একদিন নাই বানিয়ে দেবো, কি হয়েছে, আজকে মাখন রুটিটা খা। হ্যাঁ রাখো তো, ভুলেও যাবো, এইখানটা রাখো তো। তো ছেলের স্কুলে টিফিন দিয়ে দিলাম মাখন আর রুটি। বাজারের হলুদ ব্যাগ ওই মধ্যে দেখো। এনে জল 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 নিয়েছিস? এনে মাখন আর রুটিটা আগে ঢোকা। ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি, তো এখন বেরিয়ে যাবে স্কুলে। আর এখন বাজে 7টা, পুরো 7টার সময় বেরিয়ে যেতে হয়। এই যে যাচ্ছে, ওর বাবা দিয়ে আসবে সাইকেলে করে। উপরে ঠাকুর ঘরে পুজো দিয়েই মাত্র নিচে চলে এলাম। ছেলের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম, মাখন আর রুটি। আর 7টার মধ্যেই ছেলেকে বেরিয়ে যেতে হয় স্কুল যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো একটা নতুন দিন আর নতুন ভিডিও শুরু করছি। এই দেখো আমার ব্যাগ, মানে দোকানে যাওয়ার। তো আমি এটা নিয়ে এখন চললাম দোকানের দিকে। পুরো রাস্তা শুনশান, আর আমি যাচ্ছি, দু একজন লোক আছে। রাস্তার প্রায় দোকানই বন্ধ। তো আমার দোকানটা পুরো এই রাস্তারই একদম মাথায়। তো ওখানে 2-3টে দোকান খোলা আছে, আর আমি গিয়েও এক দোকানটা খুলবো। মানে একটু যাই, আগে যাওয়ারই চেষ্টা করি ঘরের সমস্ত কাজবাজ সেরে। কারণ গিয়ে যদি কিছুটা বিক্রি বাট্টা হয় তাহলে বেশ ভালোই হয়, তাই না? তো এসেই মাত্র আগে ঝাড় দিয়ে নিলাম। আগের দিন বলেছিলাম যে ঝাঁটাটা হারিয়ে গেছে। এটা কিন্তু আমার ঝাঁটা না, পাশের দোকানেরই ঝাঁটা। একটু চেয়ে নিলাম কারণ ঝাঁটাটা আর পেলাম না। তো যাই হোক, একটা নতুন ঝাঁটা কিনতে হবে, তৈরি করতেই হবে। কারণ সকালবেলা এসেই আগে দোকানের সামনে ঝাড় না দিয়ে দোকান কিন্তু খুলতে একদমই ভালো লাগে না। আর যে ঝাড়ু দেয় যে কাকুটা, ওই কাকুটা একটু বেলায় আসে। তো তার জন্য অপেক্ষা করে থাকলে তো হবে না, কারণ উনিও সারা রাস্তা ঝাড় দেবে, তারপর তো আসবে। তো ওনাকে তো এমনি করলে হয় না, উনিও একটা মানুষ। তো যাই হোক, তো আমি ঝাড়টা দিয়ে নিই, তারপর দোকান। কাল ছিল রবিবার, কালকে তো আমি হাফবেলা দোকানদারি করেছি। আর আমার আশেপাশে যত দোকান আছে রবিবার করে দোকান বন্ধ থাকে। কালকে আর দেখা হয়নি। আজকে সোমবারে সবাই দোকান খুলেছে, আর তাদের সঙ্গে দেখা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করছে যে এতদিন কোথায় ছিলে, এতদিন দোকান কেন বন্ধ ছিল। তো আমি তাদের সঙ্গেই কথা বলছিলাম একটু। দোকান খুলতে দোকান মুছতেই তাদের সঙ্গে কথা বলছিলাম যে অনেক জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তার জন্যই খুলতে পারিনি দোকান। তো আশেপাশে যখন দোকানদাররা জিজ্ঞেস করে, বেশ ভালোই লাগে যে না, আমার খোঁজ নিচ্ছে একটু। তো যাই হোক, দোকান খুলতে কিন্তু আমি চা বসিয়ে দিই। মানে অল্প একটু প্রথমে দোকান খুলে ওই গ্যাস ট্যাসগুলো বার করে নিয়েই আগে আমি চা বসিয়ে নিই। আর চা করতে কিন্তু পুরো দোকানটা আমি গুছিয়ে খুলে পরিপাটি করে নিই। তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে আশা করি সকলে। কারণ দোকানের অনেকই মালপত্র, অল্প স্বল্প না, প্রায় মানে দোকানের উপরে যত মাল থাকে সব কিন্তু দোকানের ভেতরে ঢোকানো থাকে। তো ওইগুলো সমস্তটা বার করে তারপরে দোকান আমাকে গুছিয়ে নিতে হয়। আর জলগুলো আজকে বার করে, এদিকে চাও হয়ে গেছে, দোকানটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। এদিকে বিস্কুট কাকুকে বলেছিলাম যে একটা বাদাম বিস্কুট দিয়ে যাবে আর 2 রকম কেক দিয়ে যাবে, একটা কাটা কেক আর একটা হলো বাবুজি কেক। তো উনি দিয়ে গেল, বেশ ভালোই হলো। কারণ আবার ওনার কাছে একটু হিসাব টিসাব করে নিচ্ছিলাম কত টাকা বাকি আছে, কত টাকা এই 3টে জিনিসের হয়েছে। তো উনি বলে দিল, তো বাকি আছে এই টাকাটা এখন দেওয়া হয়নি, এই টাকাটা আমি কালকে দেবো। আমি খুব একটা বাকি করি না,
কিন্তু দোকান বেশ বন্ধ ছিল, একটু অসুবিধা হয়ে গেছিলো। তো যাই হোক, বিস্কুটগুলো সব বয়মগুলোর মধ্যে রেখে দিই, আর বয়মগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই, কারণ এই বাবুচি কেকগুলো একটু খারাপ হয়ে গেছিলো। তো তার জন্যই বয়মগুলো ভালো করে মুছে নিচ্ছি, যাতে কেকগুলো ভালো থাকে, খারাপ না থাকে বা গন্ধ না হয়ে যায়। তো ভালোভাবে তার জন্য মুছে নিলাম। এমনিতেও আমি যখনই বিস্কুট রাখি, যে কোনো কেক বা বিস্কুট, আমি ভালোভাবে বয়মগুলো মুছে পরিষ্কার করে নিই, তাহলে বেশ জিনিসগুলো ভালো থাকবে। কাচের জিনিসে কিন্তু বিস্কুট, কেক যাই হোক রাখলে কিন্তু বেশ ভালোই থাকে। আগে কিন্তু আমার যখন নতুন নতুন দোকান চালু হয়, তখন কিন্তু আমার কাচের বয়ম একটাও ছিল না, আমি প্লাস্টিকের বয়মেতেই রাখতাম, আর সেগুলো পিঁপড়ে ঢুকে যেত, তারপরে ভালো থাকতো না। দুটো প্লাস্টিকের আছে কৌটো, ভাবছি পুজোর আগে ওই দুটো চেঞ্জ করে দেবো, তো সুবিধা হবে, বেশ ভালো হবে। তো এইগুলো গোছাতে গোছাতে 2-3 জন লোক এলো, চা নিল, কেউ আবার অন্য অন্য জিনিস নিল, তাকে দিলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমি চলে এলাম একটু খাবার খেতে, মানে খাবারটা নিয়ে চলে আসবো দোকানে বসেই খাবো। আজকে কিন্তু নিয়েছি অন্য একটা, আজকে নিয়েছি ছোলা বাটুরে, আলুর দম আর ঘুগনি, বেশ ভালো লাগে এখানে। আলুর পরোটা, ছোলা বাটুরে, মুড়ি, ঘুগনি এইগুলোই কাছাকাছি পাওয়া যায়, তো ওইগুলোই খেয়ে দিয়ে নিলাম। তারপরে তো অনেকটা বেলায়, তখন বাজে 11টার সময় দোকানটা আবারও একটু ঢাকা দিয়ে চলে যাব ছেলেকে আনতে। এখন আর দোকানে আসবো না, আসবো বিকেলবেলা 4টের দিকে। তো দোকানটা আমি এমনভাবেই ঢাকা দিয়ে রেখে যাই, আর আমাদের আশেপাশে দোকানদার আছে, তারা দেখে নেয়, তাদেরকে বলে যাই যে একটু দেখে রাখবে। তো যখন ওনারা থাকে, তখন যদি আমি রেখে আসি ঢাকা দিয়ে, তখন আর কিছু হয় না, ওনারা ঠিক দেখে নেয়, জানে যে একজন আছে, আমি বলেছি, তো ওনারা দেখেই নেয় ভালোভাবে। তো স্কুলে চলেই এলাম হাঁটতে হাঁটতে, তোমাদের সঙ্গে একটু ভিডিও করতে করতে চলেই এলাম। ছেলেকে নতুন আইডি কার্ড দিয়েছে, তো ছেলে খুব খুশি তার জন্য। এই মাত্র এসে বসলাম, ওই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর আসার সময় বেশ বড় একটা কাজ করেছি, যেটা আমার একদম সময় থাকে না। বাজার করে এনেছি, এই দেখো কত বাজার। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই আজকে কি কি বাজার করলাম। কুমড়ো নিয়েছি, কুমড়োর দামটা নিয়েছে 25 টাকা, আর এখানে নিয়েছি বেগুন হাফ কিলো 35 টাকা, দুটো লেবু 10 টাকা, আলু এমনি মুদিখানা দোকানে 20 টাকা করে নেয়, আর বাজারে নিয়েছে 18 টাকা, আর ডাল নিয়েছি। দেখি কি রান্না করা যায়, তো চলো রান্না বান্না সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। রান্নার জন্য জোগাড় সব কমপ্লিট। তো কি কি রান্না করব দেখিয়ে দিই। এই যে কুমড়ো আর একটুখানি আলু দিয়েছি, একটু ভাজা করবো পেঁয়াজ টেয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে। আর এই যে ডালও মানে ধুয়ে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে পেঁয়াজ আছে ফোড়ন দেব, আর বেগুন ভাজা করব, আর তার সাথে এই যে লেবু। আর এখানে ভাতের জন্য পুরো রেডি করে নিয়েছি, এখন বসানো যাক রান্নাটা। এখানে ভাত, ডাল আর কুমড়ো ভাজা হচ্ছে, আর এখানে বেগুনে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। রান্না বান্না হয়ে গেছে, আর খেতেও বসে গেছি। এই যে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এই যে ডাল, এখানে গরম গরম ডাল। ভাত খেয়ে এক্ষুনি উঠলাম, তো আর বসবো না, আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি। কালকে তো রবিবার ছিল, হাফবেলা দোকান বন্ধ করে চলে এসেছিলাম, তাই একটু বেলা হয়েছিল, কিন্তু আজকে তো আবার দোকানে যেতে হবে, তো তাড়াতাড়ি করে কেচে আনি যায়। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। দোকান ঢাকা দিয়ে
তারপর চলে গেলাম ছেলেকে আনতে। তো ছেলেকে এনে রান্না বান্না করে খেয়ে দিয়ে ওই যে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি। এখন কালকের যে জামা কাপড় ওইগুলো সব তুলে নেব, আর আজকের জামা কাপড় সব মেলে দেবো। ঘরের ভিতরেই মেলি বলে আর জামা কাপড় আমি তুলি না, মানে পুরো থাকেই, যখন আবার জামা কাপড় মেলি তখনই তুলে নিই। তো এইগুলো সব শুকিয়ে গেছে, পুরোপুরি শুকিয়ে গেছে। এইগুলো এখন ভাঁজ করে রাখবো আর ওইগুলো সব মেলে দেবো। তো বরমশাই কিন্তু এখনও আসেনি, ও আসলে ওকে খেতে দেবো, চান করবে, তারপরে খাবে। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, কারণ সকালে খিদে পেয়ে যায়, তো একটু খেয়ে নিলাম গরম গরম। তো যাই হোক, বরমশাই আসলে আবার বরমশাইকেও বাইরে ঠেড়ে দেবো, ছেলেরও খাওয়া হয়ে গেছে কিন্তু। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে নিই। কাল বিকেলবেলা জামা কাপড় কেচে মেলার পরে কিন্তু আর বৃষ্টি হয়নি, মানে এই যে জামা কাপড় তুলছি এর মধ্যে আর বৃষ্টি হয়নি, জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে। তো ভালোই হলো, ঘরের মধ্যে মেলার আর ঝামেলা রাখতে হলো না। তো এখন গুছিয়ে রেখে দেবো জামা কাপড়গুলো, আর ভেজা জামা কাপড়গুলো সব মেলে দিই। এদিকে আমি দোকানে বেরাবো, আর এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। 3:30 বাজে, দোকানে তো যেতে হবে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, যদি বৃষ্টি না থামে তাহলে ছাতা মাথায় দিয়ে চলে যেতে হবে। তোমরা তো দেখলে একটা কাপড় ঢাকা দিয়ে এসেছি, চাদর, তো সেটা ভিজে গেলে পুরো সব কিছু ভিজে যাবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি অপেক্ষা করছি কখন দোকানে যাব। দোকানে সব মাল ভিজে গেল, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। আর দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি থামবে আর যাবো। এখন 3:30 বেশি বাজে, 3:35 বেজে গেছে। বৃষ্টি থামার আর অপেক্ষা করতে পারলাম না, প্রায় আধা ঘন্টা আমি অপেক্ষা করেছি। এখন 4টে বেজেই গেছে, আর 5 মিনিট বাকি। তো ভাবলাম যে এই বৃষ্টি অবস্থায় চলে যাই, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ঘর থেকে বেরিয়ে মেন রাস্তায় আসতে প্রায় 10 মিনিট সময় লাগে, আর পুরো এই 10 মিনিটের রাস্তাটা পুরো জলে ভর্তি। মানে এখানে বৃষ্টি হলেই একটু জল জমে যায়, জল ঢল ভরে যায় পুরো রাস্তায়। কেমনভাবে বৃষ্টি পড়ছে দেখো, কিন্তু যেতে তো হবেই দোকানে, কারণ দোকানের সব মালপত্র বাইরে আছে, সমস্তটা ভিজে যাবে। তো বৃষ্টি হোক, ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়লাম। তো দোকানে গিয়ে দেখছি সত্যি অনেকটাই মানে পুরো চাদরটাই ভিজে গেছে, মালপত্রগুলো অল্প অল্প ভিজেছে। আমি আবার মুছে টুছে নিলাম। তো যাই হোক, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে। দোকানে চলেই এলাম, দোকানে এসেই মাত্র দোকানটা আগে খুলে তারপরে আর কিছু কিছু জিনিস ভিজে গেছিলো, ওইগুলো সব মুছে টুছে নিলাম। তারপরেই চা বসিয়ে দিলাম দুপারে, একবারে দুধ চা আর একবারে লাল চা। আর দোকান টোকান এই দেখো পুরোপুরি গোছানো হয়ে গেছে। তো এখন চাটা করে নিই। আর বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, এদিকে এদিকে পুরো জল জমে গেছে। এই দেখো রাস্তাঘাট কেমন বৃষ্টি পড়ছে, টুপটুপ করে ঝুরঝুর করে। তো আমার প্লাস্টিকের মধ্যে আবার জল জমে গেছিলো, সেটাও আমি আবার একটু পরিষ্কার করে দিলাম। আর একটু চা টেস্ট করে দেখছিলাম, চা খাওয়ার অভ্যাস নেই, অল্প একটুখানি নিয়ে চিনি হয়েছে কি সেটা আমি দেখছিলাম আর কি। বন্ধুরা, তোমাদের কি বৃষ্টি দেখতে ভালো লাগে? আমার বেশ ভালো লাগে। বৃষ্টি কালটাও পছন্দ আর দেখতেও ভালো লাগে। এখানে দোকানে বসে আর চারদিকটা দেখছিলাম, সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, কেউ রেনকোট পরে যাচ্ছে, কেউ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কেউ আবার আমার দোকানে এখানে এসে একটু দাঁড়াচ্ছে, একটু বসছে, কারণ বৃষ্টি পড়ছে। তো দোকানদারি প্রায় শেষ, অনেকটাই রাত হয়ে গেছে। এখানে গ্যাসটা মুছবো, আর এদিকে আমি বাসনগুলো সব মাজবো। আর গ্যাসটা আমি প্রায় রোজ দিনই মুছি, যেদিনকার একদমই নোংরা হয় না সেদিনকে একটু জল দিয়ে মুছে নিই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর এদিকে বাসনগুলোও মাজবো, তারপরে আস্তে আস্তে করে দোকানটা বন্ধ করব। এখন প্রায় 8:30 বেজেই গেছে, ঘরে যেতে যেতে মনে হয় 9টা বাজবে। তো গোছানো, আমি এদিকে দোকান গোছাচ্ছিলাম, ঘরে যাব বলে, এদিকে হঠাৎ দেখছি বরমশাই চলে এসে কোথা থেকে। বেশ ভালোই লাগে একটু সাইকেলে করে যেতে পারলে বা ঘরে আসতে পারলে। সাইকেলে করে অতটা হেঁটে হেঁটে ঘরে আসতে হবে না। তো যাই হোক, বড়মশাই সাইকেলে চেপে চলে যাব এখন ঘরে গিয়ে আবার
টুকটাক কাজ আছেই। দোকান থেকে এসে দেখি ঘরের অবস্থা একদম খারাপ, তো ওইগুলো সব গোছালাম, খাওয়া দাওয়া করলাম। এই দেখো গ্যাস ট্যাস সব পুছে নিয়েছি, তারপরে বাসনও মেজে নিয়েছি সমস্ত। তো এখন চলে যাবো উপরে ঘুমাতে। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো কালকে আরও একটা ভিডিও নিয়ে। ঘরদোর পুরো পরিষ্কারই দেখো, শুধু ঘরে সকালবেলা উঠবো, উঠে শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। তো টাটা বন্ধুরা।